ফেরিতে করে মেকিনাক আইল্যান্ডে যাই। আপনি জানেন যে এখানে কয়েকটা আমার মনে হয় 3টা ফেরি আছে বিভিন্ন কোম্পানি, এবং এখানে কিন্তু পার্কিংও করা যায় ওভারনাইট ফ্রি। ফেরিতে পার্কিং করে সাধারণত মানুষজন আইল্যান্ডে যায়। ফেরি জার্নিটা আপনার কাছে কেমন ছিল? ফেরিটা, এটা বললাম যে প্রথমবার এভরিথিং ওয়াজ এক্সাইটিং। হ্যাঁ, হ্যাঁ। তো ফেরি 3টা ফেরি, এর মধ্যে একটা হচ্ছে জেট ওয়াটার থ্রো করে। হ্যাঁ, পিছন So, দিয়ে হ্যাঁ, ইয়ে এটা করে হচ্ছে ওঠে। 3টা 3 রকম, একটা হ্যাঁ। হচ্ছে একটা বড়, উপরটা খোলা, আরেকটা হ্যাঁ। শুধু। সো এই ক্ষেত্রে আমার যেটা অভিজ্ঞতা, যে $2 বা $3 বেশি লাগে যাওয়ার পথে একটাতে গেলেন, আসার পথে অন্য একটা আসলেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইটা একটা ভালো বুদ্ধি, এতে আপনার 2টা ফিলে হ্যাঁ। হয়। কিন্তু ইট ওয়াজ গুড, কারণ হচ্ছে আপনি যাচ্ছেন একটা লেকে, হ্যাঁ। যাদের যেমন আমাদের মতো বাংলাদেশিদের লেক মানে ছোট্ট একটা বিল, এটা কিন্তু লেক পুরা একটা সমুদ্রের মতো। হ্যাঁ। এবং যে ঢেউগুলো আসছে, এর মধ্যে হ্যাঁ, ঢেউয়ে হ্যাঁ, গা হ্যাঁ। ভিজে যাচ্ছে। হ্যাঁ। আপনি দোতলা ইভেনিতে এত বড় বড় ঢেউ, পাশে এক পাশে দেখতে পাচ্ছেন মেইনল্যান্ড, অন্য পাশে বিশাল বড় এক ব্রিজ, যেটা ম্যাকিনা ব্রিজ বলে। মেকিনাক আইল্যান্ডে গেলে মনে হয় যেন সময়টা থেমে গেছে। আমরা 1800 শতাব্দীতে রয়ে গেছি। ভিক্টোরিয়ান ঘরবাড়ি, ঘোড়ার গাড়ি, এই ঐতিহ্যগুলোকে আপনাকে মানে কিরকম একটা অনুভূতি দেয়? যেটা বললাম যে বাংলাদেশি হিসেবে এর অনুভূতিটা হচ্ছে, আমরা যেমন বাংলাদেশে আমরা অনেক উন্নত হচ্ছি দিনকে দিন। আমার নানার খড়ের ঘর থেকে টিনের ঘর, টিনের ঘর থেকে হাফ বিল্ডিং, এখন ফুল বিল্ডিং। কিন্তু আমাদের হয়তো আমাদের বাচ্চাদের এরপরে নানা বাড়ি দেখাইতে নিয়ে গেলে আমের ওই খড়ের ঘর এক্সপ্লেইন করতে পারবো না। আমেরিকা সেই জায়গাটাতে এই কাজটা করেছে যে ওগুলো কিন্তু ভাঙা নিষেধ। আপনি রিপেয়ার করতে পারবেন, রিনোভেট করতে পারবেন, কিন্তু স্ট্রাকচারটা চেঞ্জ করতে পারবেন না। সেখানে এইটা যে দেখা, একটা ইতিহাস জানা, আমেরিকা সম্বন্ধে জানা, এইটার জন্য এরকম আসলে খুব তাৎপর্যপূর্ণ। আমি মনে করি একটা দ্বীপে গেলেন, একটা দেশ সম্বন্ধে জেনে আসলেন, একটা দেশের ইতিহাস সম্বন্ধে আপনি জানলেন। যে কথাটা বলছেন, আসলেই এইখানে একটা চার্চ রয়েছে, সম্ভবত এটাই মিশিগানের সবচেয়ে প্রাচীন চার্চ, ফোর্ট মেকিনাকে ঠিক নিচে। আপনি দেখছেন কিনা জানেন না, এটা হচ্ছে গুল পাতার তৈরি করা, এবং ঠিক ওই রকম ভাবেই এখন পর্যন্ত ওই পাতা দিয়েই তৈরি রয়েছে। আপনি কি এটা দেখেছেন? আমি ওর ভেতরে এই গেলাম। যে আপনি একটু আগে বললেন যে আমেরিকাতে এই জিনিসটা হয়, তাদের প্রাচীন সম্পদগুলো ওরা ঠিক ওইভাবে রেখে দেয় বছরের পর বছর, যুগের পর যুগ, এবং এইগুলা দেখে আমরা পুলকিত হই।